বৌমা 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 জীবনটা ঝালাপালা করে দিছস আজকে তোর আমি শেষ করে ভাবি তুমি আমার মায়ের উপর এত অত্যাচার কেন করতেছো আমার মা এমন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেছো কেন তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো এগুলো কিন্তু ঠিক করতেছো না দেখো বেশি বারণ কিন্তু ভালো না আচ্ছা থাক তোরে কৈফত দিতে হইব হ্যাঁ তোরে কৈফত দিম আমি আমারটা খাস আমারটা পরস আমার বাড়িতে থাকোস আমার কাছে কৈফত চাস আমার বাড়িতে কে থাকবো কারে বাইর করে দেব একান্ত আমার সিদ্ধান্ত বৌমা এটা তুমি কি কইতাছো এই বাড়ি ঘরে এই সংসার তোমার আর কেমনে এই বাড়ি তো আমার স্বামীর বাড়ি আমার স্বামীর বিটা এটা আমার সংসার আমার ঘর তুমি আমার ঘর থেকে আমারে খেতে দিতেছো আমরা কি এমন অপরাধ করছি শোনো ভাবি আমার মা কিন্তু ঠিক কথা কইতাছে এই যে বাড়িঘর দেখতেছো এগুলো সব আমার বাপের আর তুমি তো আমার বাপের বাড়ি দুইটা এসে জুড়ে বইসা আমাদের মাথার উপরে বইসা বইসা খাইতেছো ওরে বাবা রে একটুখানি চাই রাঙ্গুল্লাম মাইয়া আমারে হিসাব বুঝায় এই তুই আমার হিসাব বুঝাইলে হইব তোর বাপে কবে এই বাড়ি রাইখা গেছে সে ভাঙ্গা টিনের ঘর রাইখা গেছিল আমার জামাই বিদেশ যা ঘরটা পাকা করতেছে আর তোরা থাকবে এই বাড়িতে আমি তোকে থাকতে দেবো না বুঝছস থাকলে এই বাড়িতে আমার মা আয়া থাকবে এই বাড়ি থেকে আমরা কোথাও যাব না দেখি তুমি কি করবে পারো বাইর করে আমার ঘরে এই বাড়ি থেকে কেমনে বাইর করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি কি করুম জানোস মাইয়ারে দরজা আটকায় বেড়া ঢুকায় দেবো তুই আমার চিনোস আমি কেমন মহিলা ভালোই কইতাছি আমার বাড়ি থেকে বিদায় হ আর নাইলে না অবিবাহিত অবস্থায় 2-4টা বাচ্চার মা হয়ে যাবে এখন ভাব নিজের সম্মান রক্ষা করবি নাকি বাড়ি থেকে বাইর হবি তুমি যাই করো না কেন কোথাও যাব না এই গ্রামের সকলে জানে আমার চরিত্র কেমন তুমি আজ আমার চরিত্র নিয়ে কথা কইতাছো এই উপরওয়ালার কাছে কইতাছি এই শাস্তি কিন্তু তুমি পাইবা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে বাইরে ফকিন্নির বাচ্চা আমার মাথায় কাঁঠাল ভাঙে খাওয়া তা হইতে দিব না মা বউ কই রে মিথিলা আরে তোমরা কই সবাই তুমি হায় রে আল্লাহ কত বড় একটা সারপ্রাইজ দিলা আমারে কইতা আমি গাড়ি লয়ে তোমার এয়ারপোর্টে আনতে যাইতাম বা জসিম ভাইরে পাঠাইতাম আরে না না থাক তার আর দরকার হইব না আসলে 2 মাসে ছুটি পাইছিলাম তো তাই ভাবলাম যে বিদেশে থেকে কি করুম আয়া পড়ি কতদিন হয়েছে তোমার মুখটা দেখি না আর তাছাড়া মাও তো আছে বোনও তো আছে হ্যাঁ করে একটু দেখা হয়ে গেল এই জন্য আয়া পড়ছি ভালো কথা এত করে ডাকলাম মারেও দেখতেছি না বোনেও দেখতেছি না কই এরা হ্যাঁ গো কথা কখন যায় মুখেই তো আনন্দ যায় না মানুষজন কি সিসি করতেছে আমি তো ভাবতেছি তোমারই নিয়ে রাস্তাঘাটে তুমি বাইরেই বা কেমনে হাল্লা না করুক এরকম ঘটনা কোনো বাড়িতে না হোক তাহলে তারা সম্মান নিয়ে সমাজে বাঁচতে পারবো না কি কইতেছো তুমি আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না মানে কি হয়েছে আমার একটু খুইলা কত বলি আর কি কোনটা বাত রাখছে তোমার বইনে রাইতের বেলা বেড়া ঢুকাইছে ঘরের মধ্যে একদিন না 4-5 দিন এরকমের করছে প্রথম 2 দিন তো আমি টের পাইছি সন্দেহ করছি হাতে নাতে ধরা পড়লো মা মাইয়া 2 জন মিললা কে টাকা পয়সার কি কোনো কমতি আছে শেষমেশ আমি যখন হাতে নাতে ধরলাম রাইতের বেলা আমার কাছে মাপ চাইলো সকালবেলা দেয় উদাও নাই 2 জন স্বর্ণ গহনা সবকিছু নিয়া বাড়ি থেকে পালাইছে এইসব তুমি আমার কি শুনাইতেছো আমার মা বোন এতটা চরিত্রহীনা হয়ে গেছে সে আমার তো ভাবতেই অবাক লাগতেছে তারা তারা এমনটা করলো কেমনে হ্যাঁ আমার তো বিশ্বাসই হইতেছে না মিথ্যা কথা কইতাছি আমি আজ পর্যন্ত তোমার আমি কোনটা মিথ্যা কথা কইছি কও হে ভালোবাসা তোমার হাত ধইরা বাপ মায়ের বিরুদ্ধে তোমার লাগে আয়া পড়ছি আমারে তুমি বিশ্বাস করলা না সিসি করতেছো আমি না পুরা এলাকাবাসী এই খবর জানে প্রত্যেক ঘরে ঘরে এখন এইটাই মেইন টপিক সবাই খালি আলোচনা করে আমি জানো ঘাটে পানি আনতে যাই না এই সমস্ত কথার লাইগা ঠিক আছে তারা যখন আমার পরিবারের সম্মান নিয়ে চিন্তা করলো না আমার সম্মান নিয়ে চিন্তা করলো না তোমার সম্মান নিয়ে চিন্তা করলো না এই বাড়ির যে একটা সম্মান আছে সেই সম্মান নিয়ে চিন্তা করলো না আমারও আর তাগলের নিয়ে কোনো চিন্তা নাই তারা যেহেতু আমার সম্মান নষ্টই করছে তাগলকে আমার কোনো সম্পর্ক আর নাই আজকে থেকে তোমার একটা কথা আমি ক্লিয়ার করে দিতেছি তুমি ছাড়া আমার আর কাউরে লাগবে না
চলো ভিতরে চলো। চলো রুই মাছের মাথা দিয়ে মুড়ি গন্ড করি।